নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি এক বাটি সাবুদানা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তার জন্যে আমি একটা বাটির মধ্যে সাবুদানা নিয়ে দিলাম এক বাটি, আর তার মধ্যে কিছুটা উষ্ণ জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল করে সেটাকে চামচ দিয়ে নাড়া দিচ্ছি। নেড়ে নেড়ে যেটুকখানি জল লাগবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ওই সাবুদানাটাকে আমি তুলে দেখব যে সাবুদানাটা নরম হলো কিনা। তার টিপে আমি প্রতি কয়টা দানা দেখব একদম পুরো মোমের মতো গলে গেছে। তো বন্ধুরা, আমি এই সাবুদানা দিয়ে কীভাবে এই রেসিপিটা করব, আপনারা আমার ভিডিওটা পুরোটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে ওই বাটির থেকে তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর আমি ভালো করে যেমন আটা ময়দা মাখে সেরকমভাবে ওই সাবুদানাগুলোকে মেখে নেব। তারপরে আমি এইভাবে 3টে দলা তৈরি করব। দলাগুলো 3টে ভাগে ভাগ করে নেব। এইভাবে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব। তার মধ্যে আমি কিছুক্ষণ পরে ওই দুটো যে দানা থাকবে তার মধ্যে আমি কিছুটা কালার দিয়ে দেব। একটা দিয়ে দেব অরেঞ্জ কালার, একটা দিয়ে দেব সবুজ কালার। এই দু রকমের কালার দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। আর একটা থাকবে সাদা কালার। তা নতুন ধরনের এই রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারাও বাড়িতে একবার হলেও করে দেখবেন। প্রথমে আমি যেহেতু রঙিনগুলো ধরলাম না, প্রথমে সাদা কালারের ওই সাবুদানাগুলোকে হাতে নিয়ে রসগোল্লার মতন পাক খাওয়াবো। তারপরে আমি নিয়ে নেব সবুজটাকে নিয়ে ওরকমভাবে পাক খাওয়াবো। এরপরে অরেঞ্জটাকে, এরকম করে সমস্ত কটাকে আমি 3 রকমের সাবুদানার এরকম রসগোল্লা বানাবো, সাদা, সবুজ, অরেঞ্জ। তো বানিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে আমি একটা সরাসরি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তার মধ্যে আমি প্রথমে একটু জল দিয়ে দেবো, কারণ আমি দুধটা যেহেতু দেবো যাতে দুধটা তলায় না ধরে যায়, তার জন্যে প্রথমে জলটা দিয়ে দিলাম। এরপরে আমি দুধ ঢেলে দিলাম। দুধ দিয়ে ভালো করে আমি একটা হাতা দিয়ে দুধটাকে নাড়াচাড়া করব। তারপরে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এক বাটি আমুল দুধ দিয়ে দেব। ততক্ষণ গ্যাসটা একদম আমি ডিমো আঁচে রেখে দেবো। তা না হলে যদি আমি গ্যাস বাড়িয়ে দিই তাহলে এটা দলা পেকে যাবে। এরপরে ভালো করে ওটা দুধটার সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে গ্যাসটাকে আবার আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে এরপরে টকবক করে ফুটাতে দেবো। এইদিকে আমি হাতা দিয়ে চারিপাশটা ভালো করে সরগুলোকে কাছিয়ে নেব। এক ভাগে দুধের মধ্যে ওগুলোকে মিশিয়ে দেবো। যখন ওটা ভালো করে ফুটে উঠবে তখন আমি প্রথমে সাদা রসগোল্লাগুলো সাবুদানার একদম কাচের মতন হবে সেরকম সাদাগুলোকে দিয়ে দেবো। সাদাগুলো দেওয়ার পরে ওগুলো যখন ভালো করে ফুটে উঠবে আমি ততক্ষণ হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। ওটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি অরেঞ্জ কালারগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি 3 রকমের কালার এই সাবুদানার রসগোল্লাগুলো বা কাচের পায়েস এইগুলো আমি এইভাবে তৈরি করব। এরপরে অরেঞ্জটাকে অনেকক্ষণ ফুটতে সময় দেব। যখন ভালো করে টকটক করে ফুটে ওটা সুন্দর একটা কাচের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব সবুজ কালারটা। সবুজ কালারটাও দিয়ে আমি যথারীতি সেইভাবে হাতার সাহায্যে টকটক করে ফুটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে বন্ধুরা একবার হলেও এরকম সাবুদানা দিয়ে কাচের পায়েস তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এরপরে আমি যখন দেখব প্রায় শেষের পথে তখন আমি এক বাটি ওর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে এলাচ দারচিনি কিছুই ব্যবহার করিনি, কোনো গন্ধযুক্ত জিনিসই দিইনি। সুন্দরভাবে এই পায়েসটা আমি কাচের পায়েস এইভাবে সাবুদানা দিয়ে তৈরি করব। তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে যখন ওটা টকবক করে ফুটে উঠবে, যখন দেখব প্রায় শেষের পথে হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্বচ্ছ ভাব আসে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করেই যাব। যখন দেখব ওটা
এপার ওপার দেখা যাচ্ছে সুন্দর কাচের মতন এসে গেছে, সেই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করার কিছুক্ষণ পরে আমি একটা প্লেটের মধ্যে ওই সাবুদানার কাচের পায়েসটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতন এরকম করে সাবুদানা দিয়ে এই রঙিন পদ্ধতিতে একবার হলেও এরকম একটা রসগোল্লা বা সাবুর পায়েস তৈরি করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি সুন্দরভাবে এগুলোকে প্রতি কয়টাকে সুন্দরভাবে টিপে দেখাচ্ছি, নরম তুলতুলে হয়ে গেছে। আর প্রতি কয়টা কাচের মতন দেখাচ্ছে, এত সুন্দর নরম হয়ে গেছে, চিন্তার বাইরে। আপনারা একবার হলেও করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।